এটাতে আমরা রিপ্লাই পেইড এর দেখবো, যেটাতে আমরা বলছিলাম যে বেসিক্যালি মাইলেজের রিপ্লাই পেইড যখন আমরা শিপমেন্টের সময় অথবা রিকনসিলিয়েশন সময় রেগুলার প্রসেস এক্সেপ্ট ডিফারেন্স হলো হু উইল পে, সেটা হলো যে যার রিপ্লাই পেইড কোড সে তার মেম্বার আইডিটা এখানে হবে, তার রিপ্লাই মেম্বার আইডি সেখান থেকে নেওয়া হবে। আমরা প্রত্যেকটা শিপমেন্টের যে রিপ্লাই পেইড কোড ফিল্ড আছে সেখানে যদি এমটি না থাকে সেই কোডটা অনুযায়ী, সেই কোডটা হলো যে সাপোজ আমাদের মেম্বারের আমরা এখানে একটা রিপ্লাই পেইড কোড এখানে জেনারেট করছি ওয়ান অর মেনি ইউজ, সেটা এক্সপায়ারি ডেট দিছি 926, এটার কোড, এই কোডটা বেসিক্যালি শিপমেন্টের সময় জমা হয় যে রিপ্লাই পেইড কোডের সময়। তো আমরা আগে প্রসেসটা দেখি রিপ্লাই পেইড কোডের। সাপোজ এই একবার এটার স্ট্যাটাস যখন আমরা ক্রিয়েট করি তখন নিউ হিসেবে থাকে। সাপোজ আমরা ফর এক্সাম্পল একটা রিপ্লাই পেইড কোড ক্রিয়েট করি, এক্সপায়ারি ডেট দেই 30, 1 to many দিলাম, যে ইউজারের করবো সেটা করলাম, এবং পিক আপ লোকেশন, ইউজারের পিক আপ লোকেশন হলো এটা যেখান থেকে আমরা মানে কোনো জিনিস পিক করব, মানে john@john.com এর সেটার অ্যাড্রেস ডিটেল আমরা দেখলাম এই জায়গায়, অথবা যদি অ্যাড্রেস না থাকে সেখানে আমরা ফিল আপ করে এটা ক্রিয়েট করতে পারি। প্রিফার্ড ক্যারিয়ার আমরা টুলের মাধ্যমে স্পেসিফাই করে দিলাম, মানে সাপোজ মার্ক একটা কোম্পানির এবং জন যে কাস্টমার আছে সে একটা জিনিস পারচেস করছে, জিনিসটা রিপেয়ার করবে, জিনিসটা ড্যামেজ, সে জিনিসটা ফেরত দিবে, এবং যেহেতু সে ফেরত দিবে এবং জিনিসটা ড্যামেজ, এই জন্য জনের হয়ে মার্কেট যে কোম্পানি সে পে করবে, এই জন্য আমরা রিপ্লাই পেড কোডের ব্যবস্থা, এবং এটা হলো জনের যেখান থেকে পিক করবে সেই প্রোডাক্টটা, সেটা হলো সেটার পিক আপ লোকেশন লিস্ট, এবং এটা হলো মার্কেট যে কোম্পানি সেটার হলো ডেস্টিনেশন অ্যাড্রেস যেখানে সেটা শিপমেন্টটা ফেরত যাবে, সেটা আমরা দিলাম ওয়্যার হাউস হিসেবে ট্রিট করলাম, এবং মার্ক ডিসাইড করে দিছে যে এটা টোলের মাধ্যমে এই ক্যারিয়ারটা হইতে হবে, করবে টোলের মাধ্যমে শিপমেন্টটা হইতে হবে। তো আমরা যে স্পেসিফাই করলাম, আমরা কমেন্টও দিতে পারি যে কমেন্ট গুলা করবে সেটা, এবং যে ইমেলে যে টেমপ্লেট সেটাও আমরা চুজ করে দিতে পারি যে কি কমেন্ট যাবে, যে আমার এটা রিটার্ন করার জন্য এই সমস্যা, এটার জন্য আমি এই রিপ্লাই পেড তোমাকে দিলাম, সেটা হলো যখন রিপ্লাই পেডটা কোডটা জেনারেট হবে তখন ওই ইমেইলটা বেসিক্যালি জন পাবে, সেখানে যা লেখা থাকবে সেটা আর কি বলা আছে। তো এই আমরা দেখলাম ইউজ স্ট্যাটাস। তো আমরা একটা ইউজ হিসেবে দেখি মেনি মিনস যতবার খুশি ইউজ করা যাবে এক্সপায়ার ডেট শেষ হওয়ার আগ পর্যন্ত। তো আমরা এখানে এটা ইউজ করি। আমরা এখন জনের ইউজার আর আমরা এটা মার্কের মাই রিপ্লাই করে দেখতেছিলাম লিস্ট, কারণ জন যদি একটা ওই শিপমেন্টটা করতে চায়, সাপোজ আমরা ধরে নিই যে এটা জন ইমেল অ্যাড্রেস, তার ইমেলে এই কোডটা সে পাইছে যখন মার্ক জেনারেট করছে, বিকজ এটা জনের জন্যই স্পেসিফিক্যালি জেনারেট করা হয়েছে। এখানে এডিট ডিলিটের ব্যবস্থা আছে। তো এখানে যদি আমরা এখানে রিপ্লাই পেইড কোডের সেন্ডিং অ্যাড্রেস আর রিসিভিং অ্যাড্রেস এখানে আমরা ফিক্সড করে দিছি। তো যখন জন সেন্ড পার্সেল করবে এবং তার হু পেজ যে রিসিভ করবে সেই পে করবে, সেই জন্য নর্মালি সেন্ডার বাই ডিফল্ট থাকে যে জন শিপমেন্ট করবে জনই পে করবে। এখন আমরা মার্ক যেহেতু পে করবে সেই জন্য আমরা রিসিভার দিলাম এবং তার রিপ্লাই পেড কোডটা এখানে দিলাম। দেওয়ার পর আমরা দেখি যে এখানে সাথে সাথে মার্কেট যে ওয়্যার হাউস যেটা আমরা দেখাইছিলাম সেটা চলে আসছে এখানে, ওয়্যার হাউসের লোকেশন আর জনের মেইন অ্যাড্রেসের লোকেশন। এখানে আমরা অ্যাড্রেস অ্যাডও করতে পারি হোয়াট এভার, যে যেটাই থাকে এখানে সেটা হলো জনের যে সিলেক্টিভ অ্যাড্রেস সেটা চলে আসবে। এখানে আমরা ডিসপ্যাচ ডেট দিলাম নরমালি, এখন যেটা নরমালি যা করি আমি, এটা শুধু ডিফারেন্সটা হলো যে মার্ক শিপমেন্টের পে করবে, রিকনসিলিয়েশন মার্কই পে করবে, এই জন্য রিপ্লাই কেটটা মেনটেন করা হয়েছে। আমরা একটা
যে পার্সেলটা ইয়ে করবো সেটা আমরা ইয়ে করি। এটা আমরা শিপমেন্টটা করতেছি। বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই, জাস্ট হলো যখন আমরা ব্যালেন্স ডিডাক্ট করব তখন এটা হলো মার্কের মাইলেজ থেকে এটা ইয়া হবে, ব্যালেন্সটা ডিডাক্ট করা হবে ইয়ার সময়, রিকনসিলিয়েশনের সময় প্লাস শিপমেন্টের সময়। সো আমরা শিপমেন্টের রিকনসিলিয়েশনের সময় দেখছি যে মাইলেজ টেবিলের কোন কোন ফিল্ডে ব্যালেন্স কম্পোনেন্ট থেকে কোন কোন ফিল্ডে মাইলেজের কোন কোন ফাংশন কল হয়েছে, সেখান থেকে আমরা সেটা আমি রিকনসিলিয়েশন সময় বলছি যে এই ফাংশনটা যেটা আছে সেটা ডিফাইন করবে আসলে হু উইল পে অ্যাকচুয়ালি। যদি শিপমেন্টটা জন নিজেই করে তখন জন পে করবে, জনের মেম্বার আইডি থেকে মাইলেজের ব্যালেন্স থেকে ব্যালেন্সের জনের অ্যাকাউন্ট থেকে এটা ডিডাক্ট হবে। যদি রিপ্লাই পেড কোড হয়, ফর এক্সাম্পল মার্কের রিপ্লাই পেড কোড ইউজ করে জন শিপমেন্ট করবে, সেক্ষেত্রে মেম্বার আইডি হবে মার্কের এবং মার্কের ব্যালেন্স থেকে সেটা ডিডাক্ট করা হবে। সো যখন রিপ্লাই পেড কোডের ইয়া হয় তখন আমরা শিপমেন্টটা যদি আমরা দেখি, আমরা এখানে দেখবো যে রিপ্লাই পেড কোডটা এখানে সেট করা আছে, যার যার রিপ্লাই পেড কোডের মাধ্যমে যার শিপমেন্ট হয়েছে। তো সো সেই রিপ্লাই পেড কোডটা ব্রিং করবে, ব্রিং করার পরে এটা কোয়ারি করলে রিপ্লাই পেড কোডের ইনফরমেশন পাবে যে কার ওনার মেম্বার আইডি রিপ্লাই করবে, মানে কার রিপ্লাই পেড কোড, তার প্রিফার্ড ক্যারিয়ার আইডি কি সেট করছিল। যদি সে এগুলা মেনটেন, ফর এক্সাম্পল জন যদি টোলের জন্য মার্ক সেট করে দিছিল, যদি ডিএইচএল এর জন্য সে সেন্ড করতে চায় তাহলে কখনোই মার্কের অ্যাকাউন্টে কাটবে না, যেহেতু মার্ক স্পেসিফাই করে দিছে এটা টোলের মাধ্যমেই করতে হবে এবং টোলের মাধ্যমে করলেই তুমি এই আমি তোমার হয়ে পে করবো, আদারওয়াইজ সে পে করবে না। এই জন্য সে আমাদের প্রিফার ক্যারিয়ার আইডিটা জানা দরকার, বিজনেস আইডি, ওনার মেম্বার আইডি, সেটাই হবে তার। তাহলে আমরা ওনার মেম্বার আইডি এখানে পেয়ে গেলাম, মেম্বার আইডিটা রিটার্ন করছে। সেই মেম্বার আইডি থেকে আমরা এই যে হুইল পে, সেই ডিসিশন থেকে মেম্বার আইডি থেকে আমরা অ্যাকচুয়ালি ব্যালেন্স ডিডাক্ট করব, বোথ শিপমেন্টের ক্ষেত্রে এবং বোথ রিকনসিলিয়েশনের ক্ষেত্রে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন নর্মাল শিপমেন্ট এবং রিপ্লাই পেইড কোড শিপমেন্ট। এবং ওই হিসেবে আপডেট ক্রেডিট ওই মেম্বারের আইডির উপরে ভিত্তি করে সবকিছু সর্ট আউট করা আছে। তো এই পর্যন্তই রিপ্লাই পেইড কোড।